আসসালামু আলাইকুম। শুরু করছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের আজকে চতুর্থ ক্লাস। তো আজকে আমরা ইনসার্ট মেনুর পিকচার এবং ক্লিপার্ট এই দুইটা অপশন নিয়ে আহ, কথা বলবো। তো প্রথমত আমরা পিকচারে গিয়ে আমরা একটা পিকচার নিয়ে আসি। গিয়ে আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমরা যে কোনো একটা পিকচার নিয়ে আসব। তো সাধারণত এখানে পিকচার আমরা দেখেন, এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে এমন একটা পিকচার আনতে চাচ্ছি যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড এক কালার, ব্যাকগ্রাউন্ডে এক কালার করা আছে। তো এরকম একটা পিকচার আমরা আনবো। তো এখান থেকে আমরা একটা পিকচার খুঁজে নিই। সাইডে গেলাম, সাইডে গিয়ে আমরা অন্য আরেকটা ফোল্ডারে দেখি এরকম পিকচার আছে কিনা। ধরেন আমরা এই পিকচারটা নিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড, এক কালারের। তো রাইট বাটন ক্লিক করে আমরা র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা থার্ড ক্লাসে আমরা জেনে নিয়েছিলাম যে কোনো পিকচারের কাজ করতে হলে পিকচার এই যে ইয়েতে এনে, ওয়ার্ড ফাইলে এনে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করতেই হবে। এটা করলে কি হয়, এটা করলে ছবিটা আমরা ডাইনে বামে উপরে নিচে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড মানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডটা সাদা, ছবির ব্যাকগ্রাউন্ডটাও সাদা। তো যার কারণে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য ইনসার্টে গিয়ে এখানে শেপে গিয়ে আমরা যদি এখানে একটা ধরেন এরকম নেই, একটা শেপ নেই, তারপরে এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিলাম, ছবিটা উপরে চলে আসলো। এই দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিকই দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি কি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। তো এটা কিভাবে করব? তো প্রথমে ডাবল ক্লিক করব, এই টুল বক্সটা আসবে। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে আমরা যেটা করবো এখান থেকে এখানে যাব, তারপরে ছবিটার যতটুকু ঠিক ততটুকু আমরা এটা নামাবো। নামানোর পরে এই যে দেখেন আমি যদি বাইরে এখন ক্লিক করি তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যদি আমি এটাও মুভ করে দিই, মানে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, তাহলে আমার ছবিটা এখন ব্যাকগ্রাউন্ডলেস। এখন আমি যদি এখান থেকে ছবিটার ব্রাইটনেস বাড়াইতে পারি, কন্টেস্ট মানে বাড়াতে পারি, কমাতে পারি, মানে আপনার মতো করে এখানে আপনি ব্রাইটনেস বাড়ানো কমানো এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া কালার, এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারেন, এরকম করতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে মানে বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন, এখান থেকে এরকম কালারও করতে পারেন। তো যাই হোক, আর যদি আপনি বলেন যে না আমি কোনো কালারই করব না, নর্মাল করব, নর্মাল রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্টে এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারবেন ছবিটাতে যদি চান। আর যদি না চান তাহলে দরকার নেই। আর এখানে কম্পোজ পিকচার, চেঞ্জ পিকচার, আপনি চাইলে এই পিকচারটার জায়গায় অন্য আরেকটা পিকচার রিমুভ করতে পারবেন। তারপরে রিসাইজ পিকচার, পিকচারটাকে আপনি চাইলে আবার রিসাইজ করতে পারবেন। এবং কি এই পিকচারটাই যদি আপনি চান যে একটা ফ্রেমের মধ্যে রাখবেন, এরকম একটা ফ্রেম দিতে পারেন, ফ্রেমটার একটা কালার দিতে পারেন। ধরেন আমি চাচ্ছি ফ্রেমটাই এরকম একটা মানে কালার দিয়ে দিব ফ্রেমে। তো এইভাবে আপনি করতে পারেন অথবা এরকম করতে পারেন। হ্যাঁ, মানে আপনার যখন যে কাজের মানে প্রয়োজনে আপনি যেমনটা ইচ্ছা ওরকমটা আপনি কিন্তু চাইলে করতে পারেন। এটার মধ্যে আপনি চাইলে একটা ফ্রেম কালার দিয়ে দিতে পারেন এরকম। তো আবার যদি চান যে না আপনি কোনো ফ্রেমই দিবেন না, বা এই যে এখন যে ফ্রেমটা আছে এটাও তুলে দিতে চান, পিকচার, ফ্রম পিকচার, তারপর লাইন কালার নো, তারপর ফিল কালারটাও নো ফিল করে দেন, ফিল। তাহলে এখনো কিন্তু আছে। এখন কেন আছে?
এটা আপনার একটা শেপ কাজ করতেছে। যেমন এখান থেকে শেডো, শেডোটা আপনি ধরেন একদম যদি নর্মাল করে দেন তাহলে বুঝতেই, দেখেন আছে, তারপরে এখনো আছে। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে বর্ডারটা নো করি, বর্ডার নো, তারপরে পিকচার ইফেক্ট, এটা আমি এই যে একদমই করে দিলাম, নান করে দিলাম, তখন আর কোনো বর্ডার নাই। আবার যদি আপনি ছবিটার মধ্যে কোনো ইফেক্ট সেট করতে চান তাহলেও কিন্তু মানে করতে পারবেন। এই যে এখান থেকে ব্ল্যাক, তারপরে হচ্ছে গ্লু, সাইডে গ্লু হিসেবে আসবে, তারপরে শেডও দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা সফট ইডি জিএস মোডে নিতে পারেন। এই বিভিন্ন ধরনের ইয়েতে আছে। তারপরে থ্রিডি মোশনে ছবিটারে ঘুরাইতে পারেন, এইভাবে আপনি একটু অ্যাঙ্গেলে, এইভাবে অ্যাঙ্গেলে, মানে এরকম করতে পারেন আপনি। হ্যাঁ, আপনার কাজের সুবিধা, ঠিক আছে, এরকম ভাবে নিতে পারেন। আচ্ছা, তারপরে আছে কি পজিশন, পজিশনটা কোথায় নিবেন, মিডলে না লেফটে না রাইটে না মিডলে না নিচে না এখানে, হ্যাঁ, এইভাবে আপনি মানে ঘুরাইতে পারেন পজিশন। তারপরে আছে কি র্যাপ টেক্সট, ওই যে প্রথমে যে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস করছে এটা এখানেও আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট, এখান থেকেও করতে পারেন। তারপরে টাই, স্কোয়ার, ডট, মানে দুইটা যখন সাবজেক্ট থাকবে এই দুইটারে বা কোনো লেখারে টাইপ করা, নর্মাল করা, এগুলা এখান থেকে করতে পারেন। এরপরে ধরেন আরো একটা ছবি যদি আপনি এখান থেকে আনেন, পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমি যদি আরো একটা পিকচার ধরেন এই পিকচারটা নিয়ে আসলাম, এটাও রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপরে হচ্ছে এখান থেকে আমি ছবিটা ছোট করে নিই, ছোট করলাম, ছোট করে একটু উপরে উঠে নিই, ওই ছবিটা কোথায়, ওই ছবিটা কোথায় সে গেল। আচ্ছা, তাহলে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিই, আন্ডু। এবার ওই ছবিটা ধরা মানে ধরে রাখা যাবে না, তাহলে ওইটার উপরে এই ছবিটা চলে আসবে। আমরা এখান থেকে এই ছবিটা নিব, বাট ওই ছবিটা কোথায় আছে, ওইটা উপরের পেজ আছে, আর এটা হচ্ছে, হ্যাঁ, আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে উপরে পেঁচিয়ে নিয়ে গেলাম ছবিটা। এবার যদি আমরা ছোট করি তাহলে ওই ছবিটাও এখন আছে। তো এখন এই ছবিটার উপরে এই ছবিটা যদি আমরা এইভাবে দিই, তো আমি চাচ্ছি কি যে এই ছবিটা নিচে দিব, ওই ছবিটারে উপরে আনবো। তাহলে আমি ওই ছবিটা ধরি, ধরার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আহ ওটা আমি একটু আগে দেখি, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। এই যে দেখেন উপরে চলে আসছে। ঠিক এটাকেও আপনি যদি ছবিটা ইন ফ্রন্ট অফ টেক্সট না করেন, র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট না করেন, তাহলে কিন্তু এই কাজগুলা হবে না। এই যে উপরে চলে আসছে, তো একটা উপরে একটা নিচে, যদি আপনার কাজের প্রয়োজনে যখন যেটা উপরে নিচে নেওয়া দরকার তখন নিতে পারবেন। এখন এই যে এখানে দুইটা ছবি, হ্যাঁ, আপনি ধরেন এই যে সিলেকশন প্যান, এই সিলেকশন প্যানে গিয়ে আপনি এখানে কিন্তু দুইটা পিকচার দেখতে পাবেন। তো কোনটা আপনি ধরবেন, এই যে দেখেন এখানে ছবি যদি আমি চোখটা উঠাই দিই তাহলে ওই যে নিচেরটা ছবি চলে গেল, যদি উপরেরটা চোখ উঠাই দিই তাহলে চলে গেল। হ্যাঁ, তো আপনি এখানে এটা সিলেক্ট করলে ওইটা সিলেক্ট হয়ে যাবে, আবার যদি উপরেরটা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনি এই হিসেবে মানে সিলেকশন প্যান নিয়েও মানে কাজ করতে পারবেন। তো এখন আমরা ধরেন দুইটা অবজেক্টকে ধরবো, এখানে এটা ধরলাম, এটাও ধরলাম, কন্ট্রোল শিফট চেপে দুইটার মধ্যে ক্লিক করলে মানে দুইটাই সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি অ্যালাইন করার জন্য, মানে সেন্টার করব, দেখেন এই যে সেন্টার হয়ে গেল। তারপরে আবার যদি চাই যে মিডল, তাহলে এই যে মিডল গুলো, আবার যদি চাই আমি বাটন, তাহলে বাটন মানে অ্যালাইন করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি গ্রুপ করতে পারবেন, চাইলে ছবি দুইটা এই যে গ্রুপ হয়ে গেল। এখন আপনি টান দিলে দেখেন দুইটা ছবি কিন্তু চলে আসবে। আপনি এইভাবে ধরে যদি এদিক সেদিক টান দেন দুইটা ছবি আসবে, ওই দেখেন মাথা দেখা যায়, এখানে কিন্তু ছবি দুইটা। ওকে, এরপরে হচ্ছে আপনি যদি চান যে না গ্রুপ
আনগ্রুপ করে ফেলবেন, তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও আনগ্রুপ করতে পারবেন, আবার ওই যে উপরের থেকেও আনগ্রুপ করতে পারবেন, মানে টুল বারটা আনতে হবে, এই যে এখান থেকেও আনগ্রুপ করতে পারবেন। তারপরে রুটেট, ছবিটা যদি আপনি ঘোরাতে চান তাহলে এইভাবে রুটেট করতে পারবেন, এইভাবে রুটেট চারপাশে ঘোরাইতে পারবেন, এইভাবে চারপাশে ঘোরাইতে পারবেন। আচ্ছা, তারপরে যদি চান ক্রপ করবেন ছবিটা, কোনো কারণে আপনার হয়তো মনে হলো যে এই ছবিটা আমি আহ কি পর্যন্ত রাখবো, এই সিনার রাখবো না, সিনার এইদিকে মানে ক্রপ করে আরো নিয়ে আসবো, তাহলে এইভাবে আপনি ক্রপ করে বাইরে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু ছবিটা ক্রপ করতে পারবেন। তারপরে যদি চান ছবিটা আপনি কোনো একটা সাইজে আনবেন, তাহলে 1.9, তারপরে হচ্ছে বাংলা লেখা উঠতেছে যেহেতু আমার ওখানে ইউনিক সিলেক্ট করা, তো হাইট দিব আমি 1.9, আর এখানে দিলাম নিচের ঘরে দিলাম আমি ধরেন 1.6, 1.6। এটা হলো পাসপোর্ট সাইজের ছবির একটা মান। তো এটা আমি কমাইলে ধরেন এইভাবে দিলে, আর এটা যদি আমি আর একটু বাড়াই হয়, তাহলেও কিন্তু হবে। হ্যাঁ? আচ্ছা, যাই হোক, তো এরকম মাপ দিয়ে আপনি চাইলে ছবিটা একটা সাইজে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আপনি প্রতিটা ছবিকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার এই টুলস গুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এই ছিল আমাদের পিকচারের কাজ। এই পিকচারের কাজ করতে হলে এই টুল বক্সটা আনতে হলে অবশ্যই কিন্তু, ধরেন আমি এই যে বাইরে ক্লিক করছি এখন টুলসটা নাই, এই টুলসটা আনতে হলে আপনি এখানে ছবির উপরে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এই টুলসটা চলে আসবে, তখন আপনি যেই টুলস এর কাজ করতে চান সেভাবে কাজটা করতে পারবেন। আচ্ছা, ওটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এখন তারপরে আছে হচ্ছে ক্লিপার্ট। ক্লিপআর্টের কাজ কি? ক্লিপআর্টের কাজ হলো, ধরেন আপনি আপনার কম্পিউটারে নতুন কোনো ছবি নেই, হ্যাঁ, কোনো ছবি নেই, নতুন কম্পিউটার কিনছেন, কোনো ছবি নেই, এখন আপনার নেটও নাই, কিন্তু ছবির কাজ করতে হবে। তখন আপনি ছবির পরিবর্তে আপনি এই যে ক্লিপআর্ট, ক্লিপআর্ট লিখে ক্লিপআর্টে গিয়ে কম্পিউটার লিখে আপনি যদি সার্চ দেন, এখানে বেশ কিছু কার্টুন জাতীয় ছবি পাবেন। এই কার্টুন জাতীয় ছবিগুলা দিয়ে আপনি আপাতত আপনার ছবির কাজটা মানে করতে পারবেন। তো ঠিক এইভাবে মানে লিখে, যেই ধরেন আমি কম্পিউটার লিখছি, আপনি ধরেন ম্যান এন্টার দেন, এই যে দেখেন ম্যানের অনেকগুলো ছবি আছে। আপনি যদি লেখেন বুক, BWK, এন্টার দেন, বুকের ছবি চলে আসবে। তো এখানে ক্লিক করলে এখানে চলে আসবে ঠিক ওই ছবির মতোই, রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, এইটা করার পরে ছবিটা আপনি মুভ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে, এবং যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটার মধ্যে এই টুলস গুলা সবগুলা টুলসই থাকবে, আপনি টুলস অনুযায়ী টুলস ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হাইড হয়ে আছে এই কারণে যে এইটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই ছবিগুলার, যার কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো দরকার নেই, সেই জন্য ওইটা একদম হাইড হয়ে আছে। আর বাকি টুলস গুলাই কিন্তু দেখেন সবগুলো ঠিক দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে এই ছবিগুলার কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের চতুর্থ ক্লাসের চতুর্থ ক্লাস পিকচার এবং ক্লিপ আর্ট নিয়ে। তো আশা করি আপনারা এই কাজগুলা ভালো করে প্র্যাকটিস করবেন, এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।